হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা ভীষণ ভালো আছো। আমরাও ভীষণ ভালো আছি। আজকে মা মেয়েতে মিলে ঠিক করলাম একটুখানি বিকেলবেলা বেরোবো, জানো তো। আজকে আমার বর আবার বাড়িতে নেই, তো গেছে কলকাতা। ওই যে মাম্মা ট্যাপটা ভেঙে ফেলেছিল না, ওই ট্যাপটা ঠিক করতে গেছে। ট্যাপটা নিয়ে খুব ঝামেলায় পড়ে গেলাম আমরা, যে ব্লগ এডিট করতেও সমস্যা হচ্ছে, আবার আমাদের ফোনেতে সেরকমভাবে স্পেসও থাকে না যে নতুন ব্লগ আমরা করব। যা ব্লগ জমে আছে সেগুলোকেই আস্তে আস্তে আপলোড করছি। তো বেরোনোর আগে যে মাম্মার দুটোর আমি ফটো তুলবো, সেই ফটোটাও আমাকে তুলতে দিচ্ছে না। যতবারই আমি ওকে বলছি মাম্মা একটুখানি দাঁড়া, আমি একটা ফটো তুলবো, ততবারই আমার দিকে এগিয়ে আসছে। এই করে এখন আর মাম্মার একটা ফটোও আর ওঠে না। এত দুষ্টুমি করে ফটো তোলার সময় যে কোনো ফটোই ভালোভাবে ওঠে না। তো মায়ের জন্য ওয়েট করছিলাম। মাকে বলেছিলাম আজকে আমাদের সাথে যেতে, একা একা যাবো কি করে বলো। তো মায়ের জন্য ওয়েট করতে গিয়ে দেখলাম আকাশটা কি সুন্দর লাগছে। কোনো এক সময় কালবৈশাখীর আগে আকাশটা এরকম হয়ে থাকতো, কিন্তু এখন তো কালবৈশাখীও হয়ে গেছে ডুমুরের ফুল, তো তার দেখাই আর পাওয়া যাচ্ছে না। বৈশাখ মাস পেরিয়ে চললো। যেখানে গেছিলাম ওখানে চারিদিকে এত বড় বড় গাছ যে ওখানকার ওয়েদারটাই বেশ ঠান্ডা, সেটাই মাকে বলছিলাম। মাম্মা হাঁটতে শিখে তো মাম্মার ভালোই হয়েছে, সে আর কোনো মতেই কোলে কোলে কোথাওই যাবে না, আমাদেরকে হাঁটতে দেখলেই তার হাঁটার ইচ্ছা হয়। আসলে গেছিলাম হচ্ছে একটু গাছ কিনতে, জানো তো। গাছ কিনতে না, দরকার ছিল অনেক কিছুই। ওখানে গিয়ে দেখো ফুলগুলো কি সুন্দর, এত ভালো লাগলো আমার ঢুকেই এই গাছটা। আর মাম্মা তো ঢুকেই দেখে ফেলেছে ফিশ, আর ফিশ দেখলে ও সেখান থেকে নড়তেই চায় না। আমাদের বাড়ির অ্যাকোরিয়ামটা আসলে উঁচুতে, তো ও হাত পায় না, আর টাইগারকে দেখতেও পায় না। তো এখানে যেহেতু কাছে, তো মানে খুব ভালোভাবে এনজয় করছিল ফিশগুলোকে। ওখানে গিয়ে আবার দেখতে পেলো দাদা ভাই, তো তার সঙ্গেও বেশ ভালোই বন্ধুত্ব হয়ে গেল। ওরা অনেকক্ষণ ধরে খেলা করছিল। আর ওখানে গিয়ে দেখতে পেলাম এই দুটো টব, দেখো এই দুটো টবের সেট একই, একটা ব্ল্যাক একটা হোয়াইট। তো এই টব দুটো পছন্দ হলো। মাথাটা খুবই ছোট, কি গিয়ে গাছ লাগাবো বুঝতে পারলাম না। ওখানে বেশ কিছুক্ষণ থেকে শপিং করে এখন আমরা ফিরছি। আর বাচ্চারা যে বাচ্চাদেরকে কতটা ভালোবাসে তা ওদের দুজনকে না দেখলে বোঝা যেত না। ওইটুকু টাইমের মধ্যে ওদের এত সুন্দর বন্ডিং আর এত সুন্দর বন্ধুত্ব হয়ে গেছিলো, কি বলবো। শপিং তো অনেক কিছুই করেছি, বাড়ি গিয়ে সব কিছু দেখাবো। মা সার কিনেছে, একটা দুটো গাছ কিনলো, আর আমিও গাছ কিনেছি। তো চলো বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কি কি শপিং করেছি। বাড়িতে ফিরে দেখি যে ওর বাবা এখনও আসেনি, একটু লেট হবে বললো ফিরতে। তো ওই জন্য দেখলাম গরমে বাড়ি গিয়ে কি করব, তাই বাবার দোকানে গেলাম। আর জানো তো, সন্ধেবেলা করে যখন ওকে নিয়ে কোথাও বেরোই, তখন ওর খাবারটা কিভাবে ম্যানেজ করি, ওর খাবার সঙ্গে আমি ক্যারি করি বলতে পাতলা গোলা খাবার তো সঙ্গে করে ওরকমভাবে নিয়ে যাওয়া যায় না রাস্তায়। তো আমি সঙ্গে করে কলা ক্যারি করি, কলাটা আমি ওকে খাইয়ে দিই। হয়তো অনেকে বলবে বা তোমরা হয়তো ভাবতে পারো যে কলা কেন সন্ধেবেলা খাওয়ায়, কিন্তু আমি ওকে যে কদিন খাইয়েছি কলা, ওর কোনো রকম সমস্যা হয়নি, জানো তো। ওই জন্য আমি ওকে কলাটা দিই। আর দাদুর দোকানে যাওয়া মানে তো দাদুর জিনিসপত্র নিয়ে ঘাটাঘাটি, কোথায় চক, কোথায় স্কেল, কোথায় ফিতে। স্কেলটা নিয়েছে, আর আমি ভাবছি যে আমার মানে ঘাড়েই না ও বসিয়ে দেয়, আর ঠিক তাই হলো, ওটা দিয়ে আমাকে মারলো। বাড়িতে এসে কাজ করছি আর মেয়ে দেখি পাপা পাপা করে চেঁচাচ্ছে। তো আমি ভাবলাম ওর পাপা কি এসছে, ডান দিকে তাকিয়ে দেখি ও মা ওর পাপা ঢুকে গেছে। আগে বাড়িতে ঢুকেই ও আমার কাছে আসতো বলতে আমার সঙ্গে কথা বলতো যে কি করছিলে সারাদিন, কি করেছো, কি খেয়েছো, আমাকে মিস করেছো নাকি। কিন্তু এখন মেয়ের কাছে আসে, তো একটু মন খারাপ হলেও আবার একটু ভালো লেগে যায় সাথে সাথে। তো সারাদিনে কি খাবার দাবার খাওয়া হয়েছে না হয়েছে তা তো জানি না। তো সেই জন্য একটু শরবত বানিয়েছিলাম, লেবুর শরবত। তো সেটাই এখন ওকে দেবো। তো দিতে গিয়ে যা আমি কাণ্ড দেখলাম তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। তো শরবতটা দিতে গিয়ে দেখি যে মাম্মার আমার ড্রেসিং টেবিলের যে র্যাকটা আছে সেখান থেকে সমস্ত জিনিস টেনে নিচে নামিয়েছে, মানে তছনছ করে ফেলেছে দুটোতে মিলে। আর এই সাইকেলটা এত নড়বড়ে, মানে খুব রিস্ক এই সাইকেলটা, কিন্তু তারপরেও দেখো মাম্মা ওই নড়বড়ে সাইকেলের ওপরেই উঠে দাঁড়াবে। এইসব ওর মানে একটুখানি ওর ভয় লাগে না যে আমি পড়ে গেলে আমার কি হবে। ওর ঠাকমা বলে ওকে জিমন্যাস্টিকে ভর্তি করিয়ে দিতে, আমারও তাই ইচ্ছা, জানো। তো ফাইনালি এতক্ষণ পরে আমি একটু টাইম পেলাম যে তোমাদের সাথে শেয়ার করব যে কি কি গাছ কিনেছি। আর এই সব দেখে আমার বর আমার দিকে তাকাচ্ছে আর বলছে, বাবা তোমার গাছ কিনে কিনে আর শেষ হয় না, গাছে গাছে ভর্তি করে ফেলছো। তো যাই হোক, কিনেছিলাম একটু স্টোন, কারণ ঘরের গাছগুলো মাটিগুলো দেখা যায়, দেখতে ভালো লাগে না। তো ওই জন্য সাজানোর জন্য স্টোন কিনলাম, একটা সাফ কিনলাম। আর এই যে গাছটা আমার গিয়েই এত পছন্দ হয়ে গেছিলো, গাছের পাতাগুলো এত সুন্দর দেখতে
তো গাছটা কিনেছিলাম আর এই টবটা শুধু বিক্রি হচ্ছিল, তো শুধু টবটার মধ্যে দেখলাম একদম মাপে মাপে, তো ওই টবটাও নিয়ে নিলাম। আর লাস্ট পর্যন্ত এই টব দুটোই নিয়েছিলাম জানো তো, কারণ দেখলাম এই টব দুটোর মাথায় যদি মানি প্ল্যান্ট বসানো যায় তো দেখতে ভীষণ সুন্দর লাগবে, মাথাটা পুরো সেই চুলের মতো ঝাঁকড়া হয়ে থাকবে। তো ওই জন্য এই টবটা আমি লাস্ট পর্যন্ত নিয়েই নিলাম, লোভ সামলাতে পারলাম না। তো এবার দাদা আর দিদিভাই যাচ্ছিল একটু আইসক্রিম খেতে, তাই দুই মেয়েকে সঙ্গে করে নিল, ওরাও একটু ঘুরতে পারবে। আর দুই বুনু তো একসাথে বেরোতে পারলে যা খুশি হয়, কারণ জানে ওরা দুজন মিলে যদি একসাথে বেরোয় তাহলে একদম মানে প্ল্যান করে দুষ্টুমি করতে পারবে। আর দুজন মিলে শিখে গেছে যে টাটা বলে চুমু দিতে হয়, দেখো টাটা বলার সাথে সাথেই একবারে মানে পুচিতে ভরিয়ে দেবে। ওরা আইসক্রিম খেয়ে আমাদের জন্য আইসক্রিম নিয়ে এসেছিলো। আর এই গরমের মধ্যে কুলফি পেলে কে না খুশি হয়। দুজন মিলে রাত্রিবেলাতে কুলফি খাচ্ছিলাম, আর আমার আগাগোড়া স্বভাব ওর কুলফিতে ভাগ বসানো। তো দুজন মিলে গল্প করছিলাম, কুলফি খাচ্ছিলাম, মেয়েকে অবশ্যই ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আর চলো আজকের মতো ব্লগটা এইটুকুই রাখছি। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও, আর এরকম যদি ব্লগ দেখতে চাও আমাকে সেটাও জানিও, আমি ব্লগ পোস্ট করবো। দেখা হচ্ছে না।